আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর আপনাদেরকে আমার জমির কিছু ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। অনেক দিন যাবত আপনাদেরকে ভিডিও দেওয়া হয়নি। আজকে ভিডিওতে দেখাবো গত রাতে বৃষ্টি হওয়ার কারণে আমাদের এখানে কতটা ক্ষতি হয়ে গিয়েছে। কারণ এই যে দেখেন, আমি এই ভুট্টাগুলো বার করে নিয়ে আসতেছি। আমার এখানের এই জমিতে 28 শতক জমিতে ভুট্টা লাগিয়েছি। ভিতরে অনেক ভেঙে গিয়েছে। আমি শুধুমাত্র সাইড থেকে যে ভাঙা ভুট্টার গাছগুলো কালেক্ট করা যায় সেগুলো আমি সংগ্রহ করতেছি। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের বাংলাদেশে অনেক সোনাই সোহাগা এই ধরনের ফসলগুলো হয়। যেমন এটা ভেঙে গিয়েছে, এটা আর রাখে লাভ হবে না। এটা থেকে আর আমাদের এই ভুট্টাগুলো পাওয়া যাবে না। ভেতরে আরও ভেঙে গিয়েছে, কিন্তু সেখান থেকে নেওয়া সম্ভব হবে না, কারণ জমি এখন কাদা নরম হয়ে আছে। এই জন্য নরম জমিতে পা দেওয়া যাবে না, কারণ তাহলে গাছগুলো লাল হয়ে উঠবে। গ্রামীণ পরিবেশ মানেই কতটা সুন্দর পরিবেশ, কিন্তু বৃষ্টির দরকার ছিল আমাদের ফসলের জন্য, কিন্তু এমন বাতাস হয়েছে আমাদের কৃষকদের জন্য অনেকটা লস হয়ে গিয়েছে। আমাদের ভুট্টার দানাগুলো হয়েছে মাশাআল্লাহ। আল্লাহ যদি রহমত করে তাহলে অনেক ভালো ফলাফল আশা করতেছি ইনশাআল্লাহ। এই যে দেখেন, অনেক গাছ, ভিতরে অনেক ভুট্টার গাছ ভেঙে গিয়েছে শুধুমাত্র বাতাসের জন্য। তা আমি সাইড থেকে এগুলো সংগ্রহ করতেছি, কারণ হয়তো কিছুক্ষণ পর যারা এই যে ঘাসগুলো কেটে নেওয়ার জন্য আসবে, তারা এই দুই একটা ভুট্টার গাছ সংগ্রহ করার জন্য ভিতরে ঢুকবে। আর ভিতরে ঢুকলে আমাদের অনেক ধরনের ক্ষতি হয়ে যাবে, কারণ তারা তখন অতটা বুঝবে না যে এখানে ঢুকলে আসলে আমাদের কোনো ক্ষতি হবে কি না। তার জমি না, সুতরাং তার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। সে কখনোই ভাববে না যে জমিওয়ালার ক্ষতি হতে পারে। তা আমার এই জমিটাতে আলহামদুলিল্লাহ ভুট্টা যতটুকু হয়েছে আল্লাহ দিয়েছে আমাকে, এতে অনেক খুশি। অনেক দানা এসেছে। আমাদের এই যে ভুট্টার আমরা সাধারণত কলা বলি, এই কলাগুলো অনেক ভালো। যে গাছগুলো ভালো সেই গাছগুলোতে 3টা 4টা করে কলা এসেছে। তো দেখা যাক আমাদের এই ভুট্টাতে কেমন ফলন পাওয়া যায়। অবশ্যই আপনাদেরকে সে ভিডিও দেখাবো। সবারই সুস্বাস্থ্য কামনা করছি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।